সময়ের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন। এই আওয়াজে মনে করি মোনাজাত দিলে ভালো হয়। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার হাত দেখতেছেন, তার ডানের ভাইরা চিল্লা এখন সুবহানাল্লাহ। বামের ভাইরা জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার ডানে বামে সকলে একসাথে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে দিলেন, রে সাহাবীরা, দুই সময় তো আল্লাহ পাক বেশি কবুল করেন। প্রথম সময় বাদা সালাওয়াতিল মাকতুবা, প্রথম সময় ফরজ নামাজের পরের দোয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ। রে পটুয়াখালীর ভাইরা, আমরা ফরজ নামাজের পরে কি দোয়া করব না ছাড়ব? কথা বলেন না কেন, করব না ছাড়ব? আল্লাহর হাবিব বলে দিলেন দ্বিতীয় সময়টা হলো জাওফাল লাইলিল আখিরে। সারা পৃথিবীর মানুষগুলো যখন রজনীর কোণে ঢলে পড়ে, লোকলার গুঞ্জন যখন থেমে যায়, মালিকের গোলাম তার পরওয়ারদিগারের সাথে গভীর প্রেমে নিমগ্ন হওয়ার জন্য বিছানাকে ছেড়ে দেয়। এই কনকনে শীতের মাঝেও ওই বান্দাটা ঠান্ডা পানি দ্বারা ওযু করে যায় নামাজে বসে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে মালিকের কুদরতি কদমে সিজদা করে। ওই বান্দারা যখন মালিকের দরবারে দুটো হাত তুলে দেয়, আল্লাহর হাবিব বলেন গভীর রজনীর দোয়া আমার পরওয়ারদিগার বেশি বেশি কবুল করে না। আজকাল কেসি কোম্পানি ঢুকছে সমাজে। কেসি কোম্পানি কি? কেসিটাকে কার কাছে? এই দেশে কি হোটেলে থাকে না? কথা বল না। জোরে কান, কেসিটাকে কার কাছে? জোরে কান, কেসিটাকে কার কাছে? নাপিতের কাজ কি কাটা? চুল কাটা। কথা বলেন, নাপিতের কাজ চুল কাটা। আজকাল দুঃখজনক হলেও সত্য, সমাজের ভিতরে একদল ভাইরা আমুল কাটার কেসি নিয়ে ঢুকে গেছে রে। পরে নামাজিতে দোয়া, দোয়া ক্যান্সেল, দোয়ার দরকার নাই। 2-2.5 মাস পরে আসছে মাহে রমজান, দেখবেন জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু থেকেই ফতোয়া ওই কেসি কোম্পানি প্রচার করা শুরু করবে। তারাবির নামাজের 20 রাকাত 12 রাকাত কাইটা 8 রাকাত বানা। বলেন এরা আমল কাটার নাপিত। জোরে কানে, এটা কি কাটার নাপিত? জোরে বলেন, কি কাটার নাপিত? আমরা কি আমাদের তারাবির নামাজের 20 রাকাতের 12 রাকাত কাটার জন্য নাপিতের হাতে কেসি দেব? জোরে বলেন, জোরে বলেন, কেসি দেব? এই পটুয়াখালীর মানুষ তারাবির নামাজ পড়বে কয় রাকাত? হাত তুলে বলেন, আমরা তারাবি পড়ব কয় রাকাত? আগেও পড়েছি কয় রাকাত? এখন পড়তেছি কয় রাকাত? চলবে কয় রাকাত? যতদিন বেঁচে থাকবো চলবে 20 রাকাতই করবো আমরা। কারণ মালিকের কদমে যত সিজদা বেশি করব, আমার মালিকের তত আপন হবে। জোরে কোন ঠিক না? প্রিয়হাজিন ভাইরা আমার, রাহমাতুল্লিল আলামিন বললেন, রে উম্মতেরা শোনো, প্রথম সময় ফরজ নামাজের পরের দোয়া, দ্বিতীয় সময় শেষ রজনীর দোয়া। আল্লাহ পাক এই দুই সময়ের দোয়া বান্দা থেকে বেশি কবুল করে। তাহলে বোঝা গেল দোয়া কবুলের কিছু স্পেশাল সময় আছে। কথা কয় না? দোয়া কবুলের কিছু জায়গা আছে, দোয়া কবুলের কিছু সময় আছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন এক যুদ্ধে মুসলমানের প্রস্তুতি চলছে। একজন বিধর্মী তার কাছে জানতে চাইল, রে আবু লুবাবা, মুসলমানদের প্রস্তুতি কেমন? কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের এই যুদ্ধের প্রস্তুতি কেমন? তিনি হাত দ্বারা ইশারা করলেন, মানে ধরলেই সাইজ। কথা কর না, ধরলেই কি? ইশারা করলেন।
মুসলমানদের যুদ্ধের প্রস্তুতি, মুসলমানদের শক্তি সংগ্রহটা কেমন হচ্ছে, সংগ্রহ কেমন হচ্ছে ইশারায় বোঝায় দিলেন। কিন্তু হায় হায় মনে মনে ভাববেন কি করলাম, আমি মুসলমানদের শক্তি গোপন কথা তো প্রকাশ করে দিলাম, এটা তো আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। কি করলাম আমি যে ইশারা করে বললাম তাতে মুসলমানদের প্রস্তুতি তারা ইশারায় বুঝে ফেললো। নিজেকে নিয়ে মসজিদে নববীর খুঁটির সাথে যারা গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়, রিয়াজুল জান্নাতের ভিতরে একখানা খুঁটি, যেই খুঁটিটার নাম উস্তুরে তাওবা, অপর জায়গায় লেখা উস্তুরে আবি লুবাবা। এই খুঁটির সাথে নিজেকে নিজে শক্ত করে বেঁধে ফেলেছে। কি করলাম আমি, আমার তাওবা যদি আল্লাহ পাক কবুল না করেন, আমি ততক্ষণ পর্যন্ত এই খুঁটি থেকে আমি আমার বাঁধন খুলবো না, যতক্ষণ পর্যন্ত ক্ষমার আশ্বাস আমি আসমান থেকে না পাবো। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই পটুয়াখালীবাসীর আস্তে যদি এই হয়, তাই আরেকটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যাদের বয়স 7, 8, 9, 10 থেকে 40, তারা 1 নম্বর গ্রুপে, এর 40-এর উপরে যারা তারা দ্বিতীয় গ্রুপে আছেন। 1 নম্বর গ্রুপে যারা আছেন একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় গ্রুপে মুরব্বীর একটু কাশ দিয়ে রেডি হন। এবার আপনার একটা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। প্রথম দলে যারা ছিল তারা ফার্স্ট হয়ে গেছে, দ্বিতীয় দলে যারা ছিল মুরব্বীরা তারা প্রথম স্থান অধিকার করছে। ভালো হয়েছে। এইখানে মজলিস কয়টা? কথা বলেন, মজলিস কয়টা? এক মজলিসে 2 ধরনের খাদিমদারি দেওয়াটা কি ভালো লোকের কাজ? প্রিয় হাজরিন, একটু গভীর মনোযোগ। নিজেকে শক্ত করে বেঁধে ফেলেছেন, আমি আমার বাঁধন খুলবো না। শুধু নামাজের সময় বাঁধন খুলে নামাজ পড়ে আবার নিজেকে বেঁধে ফেলে। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু লুবাবা নিজেকে শক্ত করে খুঁটিতে বেঁধেছে। বলে কেন? বলে এই সংবাদ। বলে তাই নাকি? বলে রাহমাতুল লিল আলামিন হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আবু লুবাবা, পরওয়ারদিগারে আলম তো আমার কাছে ওহী নাযিল করে দিয়েছেন। আর জোরে বল সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলে দিয়েছেন আমাকে, দোস্ত, আপনার কোন উম্মত যদি জীবনে গুনাহ করে, ভুল করে, অপরাধ করে, আপনি নবীর কাছে, নবীর দরবারে এসে যদি আমি আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, আপনার দোস্তের উসিলায় আমি আপনার নবীর দরবারে হাজির হয়েছি, আমাকে নবীর উসিলা আমাকে মাফ করে দেন। আর আপনি রাসূল, আপনিও যদি সুপারিশ করে বলে দেন, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন, আপনি নিশ্চিত থাকেন আপনার গুনাহগার উম্মতের জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহর হাবিব বললেন, রে আবু লুবাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভুল ও তোমার অপরাধকে তো ক্ষমা করে তোমাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু লুবাবা বলতেছেন, নবীজি গো, আপনার নিজের হাতে যদি আমার এই বাঁধন খুলে দেন, তাইলে আমার পরিপূর্ণ ইতিকাদ মজবুত হবে। সুবহানাল্লাহ। আপনি আমার শরীরের বাঁধনটা খুলে দিতে হবে। আল্লাহর হাবিব মুস্কি হেসে দিলেন। আমার পাগল সাহাবী কি বলে? তিনি বাঁধন খুলে দিলেন। শুধু বাঁধন খুলেই দিলেন না, বরং আল্লাহর হাবিব তাকে জানায় যে, আবু লুবাবা, তুমি যেই খুঁটি নিজেকে বেঁধে ফেলেছো, এই খুঁটির এখন কত দাম হয়েছে, কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত এই খুঁটির কাছে এসে আল্লাহর কাছে তওবা করবে, দোয়া করবে, আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের কিছু কি আছে? জায়গা আছে। কথা বলেন বাবা, দোয়া কবুলের কি আছে? জায়গা আছে। দোয়া কবুলের কিছু সময় আছে। রাসূল বলে দিলেন, ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ বেশি বেশি কবুল করে,
শেষ রাতের দোয়া আল্লাহ পাক বেশি বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে যাওয়ার চেষ্টা করব। আপনাদের কষ্ট হচ্ছে কি? আমার সাথে কি বাজার হচ্ছেন? কারা কারা বেজার দু হাত তুলে দেখা। তিনি হাত জাগাইছে, আসলে হাত জাগাই বলতে চাইছে হুজুর বেজার হই না, খালি নাড়া দেওয়াটা বাকি ছিল। একটু মহাব্বতে দরুদ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনায় আমার। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। আমি কেমনে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দিল খুলে বলেন মারহাবা, আর জোরে কান মারহাবা। নবীর মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন নবীর প্রেম অন্তরে আছে না নাই? যার হৃদয়ের মধ্যে নবীর প্রেম আছে যেমন, তেমন ভালোবাসা উজাড় করে দিয়া জবান খুলে নবীর মুহাব্বতে দিল খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। কেমনে যাব ওই মদিনায়, মন মানে না রে। বলুন কেমনে যাব ওই মদিনায়? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন কিন্তু মদিনাওয়ালা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। ওরা তোমার প্রেমের, তোমারই প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি,
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আওয়াজ করে বলেন মারহাবা। নবীর মুহাব্বতে আবারও বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার একটু গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা জোহরার কথা বলতেছিলাম, কি মনে আছে? গভীর রাত, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ফাতেমা জিদ্দি বিল মা, রে ফাতেমা আমার জন্য একটু পানি নিয়ে আসো। কি নিয়া? কথা বুঝতেছেন আপা? জোরে বলেন কি নিয়া? পানি নিয়ে আসো, পানি। হযরতে ফাতেমা জোহরা বিছানা ছেড়ে দিলেন। হুজরা মোবারকে পানি তালাশ করে কোথাও না পেয়ে হুজরার দরজা খুলে অনেক দূরে চলে যায়, কূপের থেকে পানি সংগ্রহ করে আবার যখন ফিরে আসেন, এসে দেখতেছেন প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুমায়া পড়েছেন। চিন্তা করলেন কি করা যায়, এখন কি করব? আমি যদি তাকে ঘুম থেকে জাগায় দেই, সারা দিনের তার ক্লান্তি অপসারণের জন্য, ক্লান্তি দূর করার জন্য তো তাকে ঘুমে দরকার। আমি যদি তাকে ঘুম থেকে জাগাই, এটা তার একটু কষ্ট হবে। অপরদিকে আমি ফাতেমা যায় যদি আবার ঘুমাইয়া পড়ি, আর হযরতে আলী যদি ঘুম থেকে আবার জাগ্রত হয়ে পানি চেয়ে বসে, আয় হা, আমি যদি ঠিক সময় পানি তার হাতে দিতে না পারি, আমার স্বামী হযরতে আলীর তো কষ্ট হবে। সিদ্ধান্ত নিলেন প্রয়োজনে দিনের বেলায় বিশ্রাম করব, কিন্তু আমি ফাতেমা বেঁচে থাকতে আমার প্রিয় স্বামী হযরতে আলীর কষ্ট হবে, এটা হতে দেওয়া যায় না। পানির পেয়ালা হাতে করে নিয়া হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর মাথার কিনারায় দাঁড়িয়ে গেলেন। ভাইরা আমার, মসজিদ নববী থেকে তাহাজ্জুদের নামাজের আজান যেই না হযরত বেলাল শুরু করে দিয়েছেন, ওই আজানের ধ্বনি হযরত আলীর কানে প্রবেশ করলে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে ডানে তাকায় দেখতেছেন হযরতে ফাতেমা জোহরা পেয়ালা ভর্তি পানি হাতে করে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আগামী বছর আরো জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হলেন, ফাতেমা কি ব্যাপার, তুমি কি সারা রাত ঘুমাওনি? ডেকে ডেকে বললেন, স্বামী গো, আপনি গভীর রাতে পানি চেয়েছিলেন, আমি পানি এনে দেখে আপনি আমার স্বামী আপনি ঘুমায় পড়েছেন। আমি চিন্তা করলাম, আমি যদি আপনার পাশে পানি রেখে আবার নিজে যায় ঘুমায় পড়ি, আপনি আবার যদি সজাগ হয়ে পানি চেয়ে না পান, আপনার তো কষ্ট হবে। আমি প্রয়োজনে দিনের বেলায় বিশ্রাম করে নিব, কিন্তু আমি চিন্তা করলাম আপনার যেন কষ্ট না হয়, তাই আপনার মাথার কিনারায় পেয়ালা ভর্তি পানি হাতে করে নিয়া আমি আপনার মহাব্বতে আপনার মাথার কিনারায় দাঁড়ায় গেলাম। এই স্বভাবের নারী, এই স্বভাবের স্ত্রী পটুয়াখালী সব বাসায় আছে না? জোরেও কয় না, আসতেও কয় না, কারণ চিন্তা করে বাসায় গেলে তো গেট খুলবে না, এই ডরেও কয় না। আপনার আবার বলুন তো, এই স্বভাবের নারী কি বাংলার প্রত্যেক ঘরে ঘরে আছে? জোরে বলেন না আছে? আমার মা বোনরা যদি বাসা থেকে জানালা খুলে যদি ওয়াজ শুনতে থাকেন, তো মনে মনে ভাবতেছে এই মাহফিলে এই হুজুরির আনতে খুশি কেন? আমি আমার হৃদয় থেকে বলবো, মা রে, যাদের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমার কথা রাগ করো না, আমার কথায় বাজার হইও না। আগামী বছর মাহফিলের চান্দা বন্ধ করার নিয়ত করো না। আমি আমার নিজের বয়ান না, বরং মদিনার টাওয়ার থেকে রহমাতুল লিল আলামিন ১,৫০০ বছর আগে তোমাদের জন্য যে বয়ান করে গিয়েছেন, আমি শুধু ততটুকু তোমাদেরকে একটু শোনায় যাই। কি শোনাবো?
আপনারা পক্ষে আছেন? শোনাবো? জোরে জোরে বলেন শোনাবো। রাসূল বলে দিলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবী আমার বলে দিলেন উম্মতের নারীরা 4টা আমল করবে, 4 দফা কর্মসূচি। 4টা আমল যদি করতে পারো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডেকে ডেকে বলবেন, আয় আমার প্রিয় বান্দিয়া তাকায় দেখ, আমি রব্বে কারীম তোর জন্য জান্নাতের 8টা জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি। যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া আজ আমি মালিকের চিরস্থায়ী জান্নাতের চিরস্থায়ী মেহমান হয়ে যা। তবে কাজ করা লাগবে 4টা। হাত জায়গায় বলেন কয়টা? অনেকে হাত জায়গায় না, ক্যাপকুলিতে ঠান্ডা লাগার ডর আছে, হাতটা টান টান করে বলেন কাজ করতে হবে কয়টা? 4টা আমল করতে হবে। 1 নাম্বার আল্লাহর হাবিব বলে দিলেন 5 ওয়াক্ত নামাজ। কি 1 নাম্বার আমল কি? আর আমাদের যুবকদের জন্য খালি শুক্রবারের 1 ওয়াক্ত। এই মজলিসে শুক্রিয়া মুসল্লি নাই, সপ্তাহে 1 ওয়াক্তের মুসল্লি। তাই মসজিদে একামতের পরে ঢুকে সালামের সাথে সাথে দৌড় মারে। কি কথা কন না কেন? আমার মা বোনদের জন্য 5 ওয়াক্ত, আর আমরা যারা আছে আমাদের জন্য কয় ওয়াক্ত? এই যুবক ভাই চিল্লা বলো কয় ওয়াক্ত? হাত তুলে বলো কয় ওয়াক্ত? আমি ফাঁকে আমার ছোট্ট বন্ধুদেরকে বলবো, রে দোস্ত ওয়াদা করতে মাহফিল তামলের জন্য, মাহফিল তামলের জন্য জীবনে যতদিন হায়াতে বাঁচিয়ে থাকি, শত ব্যস্ততায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা ওয়াদা করতে পারে মালিককে? দুটো হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল আছে যেখানে, নামাজ আছে যেখানে, নবীর প্রেম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, গাঁজা আফিম যেখানে, সুদ ঘুষ যেখানে, কথা পরিষ্কার, সব জায়গায় আমরা নাই। কথা বলেন না কেন? আমরা কি সব জায়গায়? আমরা মাছি, তবে গুইয়া মাছি না, আমরা মৌমাছি। গুইয়া মাছি পায়খানায় বসে, মিষ্টিতেও বসে। একজন মুসলমান সে কখনো ওই গুইয়া মাছির মতো হবে না, মসজিদেও ঠিক, পূজায়ও ঠিক। কি কথা বলেন না কেন? আমার অনেক পরিচিত অনেক যুবকরা বলে, ভাই রে তোমাদের মুসলমানের জ্বালায় আমরা হিন্দুরা লাড়ু পাই না। এর চাইতে লজ্জাজনক কথা আমাদের জন্য থাকতে পারে না। তো হাত তুলে বলো ঠিক না বেঠিক? আমার সবে বরাতে কোনো হিন্দু মসজিদে যায় না, আমার সবে কদর হিন্দু মসজিদে যায় না, আমার ঈদের নামাজে কোনো হিন্দু মসজিদে যায় না। আমি কোন লজ্জায়, কোন চেহারায় আমি তার পূজায় অংশগ্রহণ করি? হিন্দুরা তার উৎসব সে করবে, আমরা মুসলমান আমাদের উৎসব আমরা করবো। কথা বলেন না কেন? ধর্ম যার যার, উৎসব হবে তার তার। এই কথা ঠিক? যে যে ধর্মে আছে সে তার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সুন্দরভাবে করুক, সেটা আমরা চাই। কথা কয় না? কিন্তু আমাদের নিজস্ব সক্রিয়তা আজ আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। এ যুবক ভাই, কথা ঠিক না বা ঠিক? ওয়াদা করতে হবে, ওয়াদা করতে হবে। যতদিন বেঁচে থাকবো আমরা মুসলমান, মুসলমানিত্ব নিয়েই বাঁচতে চাই। কি ছাত্র ভাইরা চাই কি চাই না? এ যুবক ভাইরা চাই কি চাই না? আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে বাঁচবো, কোরআনের প্রেম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে বাঁচবো, আমল নিয়ে বাঁচবো। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন? কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলানো। রাসূল বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার উঠা বসা চলাফেরা সাদৃশ্য যার সাথে হবে, রাসূল বলেন তোমার হাসর তার সাথে হবে। এ যুবক যদি
তুমি আশেকে আর্জেন্টিনা হও, তুমি যে আশেকে ব্রাজিল হও, তোমার হাসর আর্জেন্টিনা ব্রাজিলের সাথে হবে। যদি তুমি আশেকে মদিনা হও, তুমি নিশ্চিত থাকতে পারো মদিনার কামলিওয়ালা নবীর সাথে তোমার হাসর হইয়া যাবে। নবীর সাথে হাসর হোক আমাদের মনে চাই কি চাই না? তাহলে আশেক হবো কে? আশেকে আর্জেন্টিনা না আশেকে মদিনা? কারা কারা আশেকে মদিনা হবো? দুটো হাত তুলে দেখাই না। দে পালে তুলে দে ও মাঝি, হেলা করিস না, তুই ছেড়ে দে নৌকা, মোরা যাব মদিনা। কি মদিনায় যাইতে মনে চায়? আওয়াজ করে বলেন চায়? নবীর মোহাব্বত একটু বলুন না। দে দে পালে তুলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলুন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মেনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা, আমার নবী যার সাথে তার কিসের ভাবনা, আমার নবী যার সাথে তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পালে তুলে দে ও মাঝি, দে দে পালে তুলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। বলুন ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। বলেন মারহাবা। কিছু কিছু ভাইদের কাছে আমার চেহারা নতুন হতে পারে, কিন্তু আপনার পকেটে আমি অনেক আগে আছি। প্রায় মাহফিলে বলি, এই মাহফিলে একটু খোসা দিয়ে দেই। অনেক গজল আপনাদের ফোনে আমার বাজে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। এরকম অনেক গজল আপনাদের ফোনে আছে, খালি অনেকে দেখছেন নতুন। কি কষ্ট হচ্ছে? চলবে না থামবে? অল্প সময় একটু কথা বলার সুযোগ দেওয়া যাবে স্যার? কি চলবে? চলবে? তারা বলেন চলবে তো হাত তুলে বলেন। আল্লাহ পাক বাকি কথাগুলো আমাকে আমলে নিতে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন বলেন আমিন। দেখি মনে আছে কিনা। মা বোনদের আমল বলেছিলাম কয়টা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হাবিব বলে দিলেন। 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে খাস পর্দা, 4 নম্বরে যখন বিয়ে হয়ে যাবে স্বামীর অনুগত থাকা, স্বামীর বাধ্য স্ত্রী থাকা। আল্লাহর হাবিব বলে দিলেন, রে জগতের নারীরা, এই 4টা আমল যদি যথাযথভাবে করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সব দুয়ার খুলে দিবে। তার আজকের ওয়াজ, এই আলোচনাটা, মা বোনদের এই বক্তব্যটা একটু ধরে বাড়ি যাইয়া, বাসায় যাইয়া তাদেরকে একটু শোনানো যাবে? কথা বলে না যাবে? এবার আওয়াজ করে বলেন যাবে? একটু ওয়াজ 2-1টা ধৈর্য বাসায় নেন না, কাজে আসবে। যে কথাটি বলতেছিলাম, আসলে আবার ব্যাগে যাই, 35 মিনিট আগের আলোচনায় চলে যাই। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পেয়ালা হাতে করে নিয়ে দাঁড়াই আছেন। কি মনে আছে তো? জিজ্ঞেস করলেন, ফাতেমা তুমি কি সারা রাত ঘুমাওনি? বলে, স্বামী গো, আপনার যাতে কষ্ট না হয় আমি এই জন্য আমি পানির পেয়ালা হাতে করে আমি আপনার খেদমতে দাঁড়িয়ে আছি। বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা আমি যে কত খুশি হয়ে গেছি তা তো তোমাকে ভাষাই বোঝাতে পারবো না।
কি চাও তুমি বলো তো, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে বলো, কি চাও তুমি আমার কাছে, যা তুমি চাইবা আমি আলী তোমাকে তাই দিতে রাজি। আরো চিল্লে এখন সুবহানাল্লাহ। এই জমানার আধুনিক জমানার আধুনিকতার ছোঁয়ায় পড়ে থাকা কোন নারী যদি এই অফার পেত যে স্বামী বলে কবিরাতে তুমি যা চাও তাই দেব, বলতে লতিফ স্কুলের পাশে যে বিল্ডিংটা আছে তোমার ওগুলো লিখে দাও। কথা কয় না রে, যে সুযোগ চায় জোয়ারে বাদাম দিতে হয়। এখন যেহেতু এবার আমার কায়দা মতো কাঠ বাড়ে পড়ে গেছে, হাটের দিনে হাট মিলিয়ে দেই। আমার মা বোনদেরকে বলবো রে মা, তোমাদের হৃদয়ের কানটা একটু মাইকের সাথে লাগাও। তুমিও একজন নারী, আর রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমাও একজন নারী। তোমার চাহিদা আর তার চাহিদার মধ্যে কত ফারাক, কত ব্যবধান, একটু হৃদয়ের কান খোলো। হযরতে ফাতেমা তো জোহরা বললেন, স্বামী গো কি চাইবো আমি আপনার কাছে, তবে আপনি কিন্তু বলেছেন আমি যা চাইবো আপনি তা দিতে রাজি আছেন। বলে হ্যাঁ, তুমি চাইয়েই দেখো না। এখন চাইলে তো চাওয়ার মতো চাইতে হয়, কথা বলেন না কেন? চাইলে চাওয়ার মতো চাইতে হয়। আমার এক উস্তাদ বলতেন, বাবা খয়রাত করতেও যোগ্যতা লাগে। এক লোক হাজার হাজার কোটি টাকার মালিক, তার কাছে যায় যদি কোনো মুসাফির যাই বলে স্যার আমাকে 5টা টাকা দেন একটা পান খাবো, তাহলে বোঝা গেল ওটা খয়রাত করার যোগ্যতা নাই, ভালো কোনো খয়রাত করার কোর্সে ভর্তি হইতে বলে। কারণ হাজার হাজার কোটি টাকার মালিক, ও যদি বলে 5টা দেন চা খাবো, তাহলে বোঝা গেল খয়রাত করার অভিজ্ঞতাই রেখে যাই। বলতে হবে স্যার আমি অসহায় মানুষ, আমাকে একটু সাহায্য করেন। সারা দেখা যাবে মানি ব্যাগ বের করে কসকস 1000 টাকা 5টা নোট দিয়ে দিছে। কথা বলে, কারণ হাজার হাজার কোটি টাকার মালিক, তার দেওয়াও তো সেই রকম। আরেকজন রিক্সাওয়ালা বা একজন চার দোকানদারের কাছে যাই, মুসাফির বলে ভাই আমার মেয়েটাকে বিয়ে দেবো 10,000 টাকা দেন, এটা কি হয়েছে? কথা কন না হয়েছে? এই জন্য আমার উস্তাদ বলতেন, বাবা খয়রাত করারও যোগ্যতা থাকা লাগে। নবীজির দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন। রাসূল বললেন, কি লাগবে তোমার বলো, তোমার কি দাবি বলো, আমি তাই তোমার সেই দাবি পূরণ করব। সাহাবী চিন্তা করলেন, আমার চাঁদ যায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী বললেন, ওগো আমার নবীজি আপনি বলেছেন আমি যা চাইবো যা দাবি করব তাই দিবেন। নবীজি গো আমি চাই কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সাথে মালিকের এক জান্নাতে চলে যাব। রাসূল বললেন, ওকে তোমার দরখাস্ত মঞ্জুর। আর জোরে কোন সুবহানাল্লাহ। চাইলে চাওয়ার মতো চাইতে হয়। এই জন্য ফাঁকে ছাত্র বন্ধুদেরকে বলবো, রে আমার ছোট্ট ভাইরা, আমার কলিজার টুকরারা, ওস্তাদের কাছে দোয়া চাইবা, চাওয়ার মতো চাইও, ফরমালিটি চাইও না। খালি মাথার ঘাম পায়ে ফেলে যোগ্যতা বিজ্ঞতা নির্যাসগুলো তোমাদের হৃদয়ের মধ্যে ঢুকায় দিয়েছেন। তোমাদের মাথার মুকুট ওস্তাদরা জোরে কোন ঠিক না ঠিক? যদি জীবনে বড় কিছু হতে চাও ওস্তাদের জুতা মাথায় না, ওস্তাদের জুতা মাথায় নিলে ছাত্রের ইজ্জত কমে না, বরং আল্লাহ পাক ছাত্রের সম্মান মর্যাদা বাড়ায় দেয়। ছোট্ট একটা ঘটনা মনে পড়েই গেছে, বলে ফেলি, বলবো? সারসিনা দরবারের নাম আপনাদের মুখস্থ, আপনাদের জানা। ওই সারসিনা দরবারের বাণী আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের তার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সাথে প্রোগ্রামে যাচ্ছেন, সফরে যাচ্ছেন। আগেরকার জমানায় তো পালকি ছিল, পালকি আমরাও দেখেছি ছোটবেলায় জনপুরের পীর সাহেব হুজুরদের পালকিতে নিয়ে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি পালকির ভিতরে উঠলেন। পীরের জুতা তো পালকির নিচে রাস্তার উপরে আছে। আমার তালে হুজুর নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি পীরের জুতা দুটো হাতে নিলেন। চিন্তা করলেন, আমার হুজুর কেবলা তো প্রোগ্রামে যাচ্ছেন, জুতা আমার হাতে, আমি কোন জায়গায় রাখি, বগলে নেব না বুকে নেব? মাথা থেকে টুপি সরাইয়া পীরের জুতা দুটো মাথায় করে পীরের সাথে ওই পালকির পাশে 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 হাঁটতেছে। মুরিদ হাসতেছে, কোন
পাগল, এ কোন পাগলের পালায় পড়লাম? জুতা আমার হাতে নিব বলেনি, এ নেসারউদ্দিন, বরিশালের নেসারউদ্দিন তো তার পীরের জুতা, আমাদের হুজুরের জুতা মাথায় নিয়ে নিয়ে হাঁটতেছে, তারা মিসকি মিসকি হাসতেছে। কিন্তু ওই জানালা দিয়ে, পালকির জানালা দিয়ে দেখতেছে সেই ফুরফুরে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সফর শেষে যখন তার খানকায় ঢুকলেন, ভক্তদেরকে বললেন, বাবা তোমরা হাসতেছিলা আমার বাবা নেসারউদ্দিনকে দেখে, আজকে তোমরা মনে রাখবে আমার বাবা নেসারউদ্দিন তার পীর আমি আবু বকর সিদ্দিকের জুতা যেভাবে মাথায় নিয়ে ঘুরেছে, আমি আবু বকর সিদ্দিক দোয়া করলাম আমার বাবা নেসারউদ্দিনকে সারা বাংলার মানুষ মাথায় নিবে। আরো করে বলি আল্লাহু আকবার। কি মহান ওলিকে কি সবাই মাথায় নেয় নাই? কথা বলেন না, কারণ নেয় নাই। প্রিয় সুধী, একটু গভীর মনোযোগ। আমার পরিচয় টুকরা ছোট্ট সোনামণি ছোট্ট বন্ধুদেরকে বলবো, দোস্ত জীবনে বড় যদি হতে হয় কখনো ওস্তাদের সামনে ছাত্র বড় হয় না। এই কথা বলেন না কেন? ছাত্র যদি প্রেসিডেন্ট হয় আর ওস্তাদ যদি সেই প্রাইমারি লেভেলের সেই ক খ পড়ার ওস্তাদ যদি হয়, সেও আমার মাথার তাজ। এখনো এখনো আমি আমার কথা বলি, এখনো আমি আমার একজন হিন্দু ওস্তাদ ছিলেন, আপনাদের মির্জাগঞ্জের মাজার পাশে যে হাই স্কুলের রবিন স্যার, আমি তার কাছে 2 মাস অঙ্ক করেছি, 2 মাস। এখনো স্যারকে দেখলে জড়াই ধরি, স্যার আমাকে যে কি মহব্বত করে সে ভাষায় বুঝাতে পারবো না। অনেক দোয়া করেন। আমাকে একদিন বলেন, মনে বিশ্বাস করো আমি প্রতিদিন রাত্রে ঘুমার সময় 100 বার জিকির করে ঘুমাই। বললাম, স্যার তাইলে আপনি খালা বাবারে মুসলমান হয়ে যেতে পারেন না? ওই যে পূর্বপুরুষ করছে। খুব স্নেহ করেন, খুব, এটা ভাষায় বলার। যাই হোক প্রিয় হাজরিন, একটু গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে? হযরতে ফাতেমাতুজ জোহরা স্বামীর কাছে দোয়া চাইলেন। কি চাইলেন, কি দোয়া চাইলেন কি বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, প্রাণের স্বামী গো, আমি আপনার কাছে কি চাইব? আমি তো আপনার ঘরে বড় শান্তিতে আছি, বড় সুখে আছি। তবে যেহেতু আপনি বলেছেন আমি যা চাইবো আপনি আমার দাবি পূরণ করার চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে প্রাণের স্বামী, আপনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে বসে থাকবেন, আপনি রব্বে কারীমের কাছে আমার ব্যাপারে একটু দোয়া করে দিবেন, আমার আল্লাহ পাক আমি ফাতেমাকে যেন তার প্রিয় হিসেবে কবুল করে নেয়। আর কিছুই চাই না, আমি আমার আল্লাহর প্রিয় হইতে চাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ওই জায়গা নামাজে বসেই রব্বে কারীমের কাছে দুটো হাত তুলে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলতেছেন, মালিক আপনি আমার ফাতেমাকে কবুল করে নেন। তবে কিভাবে কবুল করবেন ও মালিক? আমি আমার ফাতেমার জন্য আপনার কাছে দোয়া করি, আমি আপনার কাছে বিনয়ের সাথে বলি, মালিক আপনি আমার ফাতেমাকে জান্নাতি রমণীদের সরদারনি হিসেবে কবুল করে নেন। দোয়া করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাতুজ জোহরাকে বললেন, ফাতেমা একটু কথা তোমার কাছে আমি বিনয়ের সাথে বলবো, খবরদার পৃথিবীর কাউকে বলবো না তোমার আমার ভিতরে রাত্রে যা ঘটে গেছে, কাউকে বলবো না। এমনকি রাহমাতুল লিল আলামিন যদি তোমার কাছে জানতে চান কি হয়েছে রাত্রিবেলায়, তোমার কাছে আমানত রাখলাম, নবীজির কাছে ও রাত্রিবেলার কিছুই বলবো না। তার কারণ আমার নবীজি তো তোমাকে অনেক ভালোবাসে রে। তুমি সারা রাত তোমার স্বামীর জন্য কষ্ট করেছো, দাঁড়িয়েছিলা, ঘুমাও নাই। তোমার কষ্টের কথা শুনলে হয়তো আল্লাহর হাবিব কষ্ট পেতে পারে। এই জন্য বলবো ফাতেমা, খোদ নবীজি যদি তোমার কাছে জিজ্ঞেস করেন, রাত্রি খবর জানতে চান, তুমি নবীজির কাছেও বলবা না। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব যখন মসজিদ নববীতে
সাহাবীদের দিকে ঘুরে বসে আছেন। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন দেখেছেন মসজিদ নববীর ৩৯ নাম্বার গেট, উপরে লেখা আছে বাবে জিবরিল। যেই দরজা দিক হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীতে নবীজির কাছে আগমন করতেন, এই জন্য সেই দরজাটার উপরে লেখা বাবে জিবরিল। সুবহানাল্লাহ। সেই দরজায় দাঁড়াই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসেন, কিছু বলেন না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, কি বাবার সকালে বাবাই শুভাগমন, আমার মুস্কি মুস্কি হাসি? বলে পাবলিকের সামনে সাহাবীদের সামনে বলা যাবে না, স্পেশাল সংবাদ আমার কাছে আসে। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, সাহাবীরা তোমরা একটু ওয়েট করো, আমি তো আসতেছি, একটু বসো। চলে গেলেন হযরত জিবরিল আলাইহিস সালামের কাছে। জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, কি এমন সংবাদ যে সবার সাথে বলা যাবে, সবার সামনে বলা যাবে না? বলে, নবীজি গো, সংবাদ বড় ভিআইপি সংবাদ। আপনার কলিজার টুকরা ফাতেমার তো কপাল খুলে গেছে, নসিব খুলে গেছে। বলে, কি হয়েছে? বলে, গভীর রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতের বরকতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমাতুজ জোহরাকে ওই জান্নাতি রমণীদের সরদারনি হিসাবে কবুল করে ফেলেছে। তবে আলী বলেছে, রাত্রিবেলার ঘটনা কেউ কিছুই যেন আপনার কাছে ফাতেমা না বলে দেয়। কিন্তু আপনি যেহেতু আল্লাহ পাকের সবচাইতে প্রিয় বন্ধু, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক আপনি নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন, আপনার কাছে এত আনন্দের সংবাদটা কিভাবে আল্লাহ না পৌঁছায়া পারেন? আমি জিবরিল আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে সাংবাদিক সংবাদ প্রচার করে যাওয়ার জন্য আসছি। আল্লাহ পাক আমি জিবরিলকে আপনি রাসূলের দরবারে আপনার ফাতেমাতুজ জোহরার সুসংবাদটা বলে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। কোন নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নবীর জীবনে আসছে মাত্র একবার, কারো কাছে 10 বার, কারো কাছে 40 বার পর্যন্ত এসেছেন। কিন্তু আপনার নবী আমার নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, রাহমাতুল লিল আলামিন এই সংবাদ শুনে আনন্দের তো আর শেষ নাই। কি করবেন? এ সাহাবীরা বসো তো, আমি একটু আমার মা ফাতেমার হুজরা থেকে একটু ঘুরে আসি। যারা গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীর ৮ নম্বর গেট বরাবর ৫.৫ থেকে ৬০০ গজ দূরে একখানা মসজিদ আছে, যেই মসজিদটার নাম মসজিদে আলী। কি নাম? মসজিদে আলী। ওইটাই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারক। আজকে সেই বাড়িটাতে মসজিদ নির্মাণ করে, সেই বাড়িটাকে মসজিদ নির্মাণ করে সেটাকে সেইভাবে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব হাঁটতে হাঁটতে ঘরের দুয়ারে যায় ডাক দিলেন, ইয়া ফাতেমা, তো এ ফাতেমা। ভিতর থেকে আওয়াজ করলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবি। আব্বা যান, কি সংবাদ নিয়ে হাজির? নবী আমার আনন্দময় চেহারা মুস্কি হেসে দিয়ে বললেন, মা গো, রাত্রিবেলায় আমার বাবা আলীর সাথে কি হয়েছিল? হযরতে ফাতেমাতুজ জোহরা এবার দুচোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্বাজান, এখন কি করব? আমি তো দোদুল্যমান অবস্থার শিকার হয়ে গেলাম। একদিকে স্বামীর আমানত, অপরদিকে আপনার প্রশ্নের জবাব। আমার স্বামী আমার কাছে আমানত রেখেছে, রাত্রিবেলায় ঘটে যাওয়া কিছু যেন আপনি নবীর সাথেও শেয়ার না করি, দুনিয়ার কারোর সাথেই যেন শেয়ার না করি। আপনি আমাকে জিজ্ঞেস করলেন,
কি ঘটেছে, এখন কি করব? স্বামীর আমানত রক্ষা করব নাকি আপনি রাহমাতুল লিল আলামিন আপনার প্রশ্নের জবাব দিব? আমি আবার একটু পর্দার আড়ালে মা বোনদেরকে একটু লক্ষ্য করে বলবো, মারে একটু তোমার হৃদয়ের কানটা মাইকের সাথে লাগাও। অনেক সময় স্বামী গোপন কথা এসে বলে, এই রফিকের মা, শফিকের মা, এটা গোপন কথা, কাউকে বলবি না, সেন্টুর মায় নান্টুর মায় যেন না জানে। কথা কন না কেন? কাউ যেন না জানে গোপন কথা, গোপন রাখবি, কাউকে বলবি না। এইটা গোপন দলিল, এটা পর্সার কাগজ, এটা রেকর্ডের কাগজ, কাউকে দেখাবো না। গোপন কাগজ গোপন রাখবা, কাউকে দেখাবো না। যেই না স্বামীর সাথে কানে থেকে বামে যায়, আলেগনে কলে যায়, স্বামীর গোপন কাগজ ওপেন কইরা স্বামীর কপালে 12টা বাজায়, এমন কপাল পোড়া নারী বাংলার জমিনে আছে না? না, যেই না স্বামীর সাথে মনোমালিন্য হয়, একদম গোপনটা ওপেন করে স্বামীর 13টা বাজায়, আছে না নাই? আমি আমার মা বোনদেরকে সেজন্য আমার বলছি, মা রে একটু শোনো, এখানে ফতোয়াটা শুনে নাও। হযরত ফাতেমা জাহরা যখন জিজ্ঞেস করলেন, আব্বা জান এখন কি করব, স্বামীর আমানত আগে না আপনার প্রশ্নের জবাব আগে? আল্লাহর হাবিব বলে দিলেন, ফাতেমা রে আমি হতে পারি তোমার আব্বা জান, কিন্তু এই সময় এই মাসআলার ক্ষেত্রে তুমি আমাকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তুমি তোমার স্বামীর আমানতদারিতাই রক্ষা করতে হবে। কষ্ট পাচ্ছেন? মা বোনরা মনে মনে ভাবতে চাচ্ছিল, আমাদের দর্শে তো ভালো করে, হ্যাঁ একটু শুরু হয়ে যায়। আবার সব দোষ মা বোনদের দিলেও বা হবে কি, দোষ তো আমাদেরও কত কাছে। কথা কয় না? 3 একটু ভাত খায়, 6 একটু কিলকিনু, এরকম আল্লাহ আল্লাহ যুবক পটুয়াখালী নাই? এগুলো আল্লাহ না, আর এগুলো বলে আল্লাহ না। এদের মতো থার্ড ক্লাস আহাম্মকা সমাজে থাকতে পারে। তার কারণ কি? আমি যখন বিয়ে করলাম, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন সব আমার কাছে, আর আমার ঘরে যিনি এসেছেন সে তার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, আত্মীয় স্বজন সবাইকে রেখে শুধু আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার মতো অপরিচিত একটা পুরুষের হাত ধরে আমার ঘরে হাজির হয়েছেন। চিল্লিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? কখনো নিজের স্ত্রীকে ঘরের চাকরানি মনে করা যাবে না, যেন কাজের মেয়ের মতো না। সেটা আপনার, সে আপনার ভালোবাসা পাওয়ার মানুষ। কথা বলেন না কেন? নবীজির ভালোবাসাটা কেমন ছিল, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর হাবিব একদিন বললেন, আয়েশা খাবার কিছু আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ একটু ওয়েট করেন, আমি কয়েকটা রুটি বানাই নিয়ে এসে, একটু ওয়েট করেন। রুটি বানাতে যাইয়া, রুটি আগে তো খামির বানাইতে হয়, খামির বানাই না? খামির বানায়া ছোট্ট এক পোটলা নিয়ে যখন রুটি বেলা শুরু করছেন, ক্লান্ত শরীরে রুটি বেলতে যাইয়া ওখানে বেলুন হাতে নিয়ে ঘুমাই পড়ছেন। এই দৃশ্য যদি এই জমানার কোন যুবক দেখতো, বলতো তোর আল্লাহর কিরে উঠিস না, আমি একটু গরু পিড়ি নিয়ে পাচন দিয়ে আনিয়ে দিই, একটু ঘুমা, একটু কাবলো কাঁচা আনিয়ে দিই, একটু ঘুম, আল্লাহ রাস্তা উঠিস না। কি কথা ঠিক না? কিন্তু রাহমাতুল লিল আলামিন কেমন ব্যবহার দেখালেন। অনেক সময় পরে দেখতেছেন ব্যাপার কি আসে না কেন? অনেক সময় হয়ে গেল, আমার আয়েশা কেন আসে না? আল্লাহর হাবিব হাঁটতে হাঁটতে রান্নাঘরে যায় দেখতেছেন, পাকের ঘরে যায় দেখতেছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বেলুন হাতে নিয়ে রুটি বেলতে যায়, সেখানে ঘুমায় পড়েছে। আস্তে 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 করে তার কাছে যায় আল্লাহর হাবিব তার নূরের হাত মোবারক হযরতে আয়েশার মাথায় বুলাইয়া দিয়েছেন। ঘুম ভেঙে গেলে তাকায় দেখতেছেন নবীজি কাছে আছেন। কি যে লজ্জা, এদিক চুপচাপ মাথা নয়ে বসে আছে। আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়ে বললেন, আয়েশা কি ব্যাপার, শরীরটা একটু ক্লান্ত নাকি? আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিন, তোমার স্ত্রী তোমার ভালোবাসা পাওয়ার জন্য এসেছে, তোমার
কিল কেন খাইতে আসে নাই। আর যদি মেজাজ শরীর বেশি গরম হয় তাহলে পিটানো যাবে, সেটা লাঠির মাপও রসুল দিয়ে গেছে। মা বোনরা মনে মনে কইতেছে ওরে হুজুর লাড়ির মাপ যা করে মালিকে জিন্দিগিতেও যদি আর এই জুবলি স্কুল লতিফ স্কুল মাঠে মাহফিল না পায় তারপরও কইতে থাকবে, কথা কয় না। আল্লাহর হাবিব বলেন এ যুবকরা আমার উম্মতেরা, যদি মেজাজ বেশি গরম হয়, স্ত্রীকে যদি মারার মতো মেজাজ তোমার তৈরি হয়ে যায়, তবে মারতে পারবা। লাঠি হবে 1 বিঘা। হাত বাড়ান, হাত বাড়ান, হাত বাড়ান, জোরে বলেন লাঠি হবে। আওয়াজ করে বলেন লাঠি হবে আঙ্গুলের মতো মোটা, 1 বিঘা লম্বা। এবার আপনারাই বলুন তো, 1 বিঘা লম্বা লাঠি নিয়ে স্ত্রীকে যদি বলে কাঁচায় সুন্নাত তরিকায় পিটেন খা, বলেন কি মারামারি হবে না হাসাহাসি হবে? নবী এমন এক রহমতের নবী, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁচে গেছে, সেই সময় যেন তাদের মধ্যে স্বাভাবিক অবস্থাটা চলে আসে। নবী এমন একটা তরিকায় তাকে পিটানোর তরিকা শিখিয়ে দিলেন, সে পিটিতে যাইয়ে স্বামী স্ত্রী হাসতে আছে পেট ব্যথা। কি কথা বল না কেন? মা বোন এতক্ষণ রাগ হইল, এই খবরটা শুনে একটু খুশি হয়েছি। হ্যাঁ, একটু গভীর মনোযোগ। আসুন আবার আলোচনার যোগ সূত্রটা মিলে আলোচনাটা শেষের দিকে চলে যায়। কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব বললেন ফাতেমা রে, রাত্রিবেলার ঘটনা বলতে হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব আমার কাছে বলে গেছেন। তবে খবর হলো আল্লাহ পাক আমার আলীর দোয়ার বরকতে তোমাকে জান্নাতি রমণীদের সরদারনি হিসাবে কবুল করে নিয়েছে। এবার আপনারা বলুন তো, হযরত আলীর দোয়া করছে কি সন্ধ্যা রাত্রে না ভোর রাত্রে? কথা কয় না কেন? জোরে বলেন সন্ধ্যা রাত্রে না ভোর রাত্রে? এই জন্য নবী বললেন 2 সময়ের দোয়া বেশি কবুল হয়। 1 নাম্বার সময় ফরজ নামাজের পরের দোয়া, 2 নাম্বার সময় হলো শেষ রাতের দোয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনুল কারীমের ভিতরে বহু বহু দোয়া শিখাইছেন। ও বান্দা, সন্তান লাগবে, দোয়া করো। কি দোয়া করবা? রব্বি হাবলি মিনাস সালিহিন। এ বান্দা দোয়া করো, আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। কি সন্তান? জোরে কোন কি সন্তান? খালি হাত তুলে বললেন আল্লাহ আপনি আমাকে গোড়া 10 ছেলে দেন। এ ভাই, ছেলে হওয়ার মতো একটাই যথেষ্ট, কথা কয় না? ছেলের মতো ছেলে একটাই যথেষ্ট। এই জন্য আল্লাহর কাছে যখন সন্তান কামনা করতে হবে, বলতে হবে মালিক আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ একটা দেখ আর 10টা দেখ, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু চাইতে হবে কি খালি সন্তান না নেক সন্তান? জোরে বলেন শুধু সন্তান না নেক সন্তান? এক লোকের 10টা ছেলে, তারা 10টা অফিসে চাকরি করে। একজন চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সন্ত্রাস, এই 5 অফিসে 5 জন চাকরি করে। আর 5 জন, একজন বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, মদখোর, আফিনখোর, এই 5 অফিসে 5 জন। বলেন এই বেড়ার এই যে 10টা পোলা, এটা ডাইরেক্ট ঝোলা না? কথা কয় না রে ভাই, এটা কি পোলা না ঝোলা? এটা তো ঝোলা হয়েছে, পোলা হয় নাই। আর একটা মানুষের খালি একটা ছেলে, একটা হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, কারি, বক্তা, শিল্পী, খতিব, আলেম, সুবহানাল্লাহ। ছেলে একটা, গুণ 10 জনের গুণ আল্লাহ একটার মধ্যে ঢুকাই দিয়েছেন। বলুন তো তাহলে হওয়ার মতো একটাই তো 10টার কামে দিয়ে দেয়। জোরে কান দেয় কি দেয় না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করলে বলতে হবে মালিক আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা আপনি আমাকে হালাল রিজিক বেশি বেশি দান করেন। আল্লাহ আপনি আমাকে দুনিয়ার পরকালে কল্যাণ দান করেন। এই দোয়াগুলা শিখাইছেন কে? জোরে বলেন শিখিয়েছেন কে? আমি সেই দোয়ার অবস্থাটা ধরে একখানা দোয়া আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আলোচনার শুরুতে। আল্লাহ পাক আপনাকে আমাকে যেই দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহ পাক বললেন হে বান্দা আমি রব্বি
কারীমের কাছে দোয়া কর। কি বলে দোয়া করবি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও মালিক, রব্বানা, হে আমাদের প্রভু, আমাদের রব, আমাদেরকে দান করেন। আতিনা, আমাদেরকে দান। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্ত করে। এই দুনিয়ার কল্যাণ আমরা চাই না? কথা বলে চাই না? ও ভাই আওয়াজ করে বলেন না চাই না? এই দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সফলতা কি? বড় অফিসার হওয়া, বড় ডাক্তার হওয়া, বড় ইঞ্জিনিয়ার হওয়া, বড় টাকাওয়ালা হওয়া, বড় ক্ষমতার মালিক হওয়া? দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহওয়ালা হওয়া। কথা বলেন না কেন? এই জন্য বলবো, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, রোজাদার বানান, দিনদার বানান, কোরআন তেলাওয়াতকারী বানান, জিকিরকারী বানান, দরুদকারী বানান, হালাল রিজিক খাওয়ানোওয়ালা বানান। কথা বলেন না কেন? আল্লাহর কাছে চাইলে ভালোটা চাইতে হবে। এই জন্য আল্লাহ বলে দিলেন ফিদ দুনিয়া হাসানা। এ বান্দা, দুনিয়ার কল্যাণ চাও, কল্যাণ, তাহলে বোঝা গেল দুনিয়াতে অকল্যাণও আছে। কথা কয় না? দুনিয়াতে অকল্যাণও কি আছে? এই জন্য আল্লাহ পাকের কাছে ভালো কিছু চাইতে হবে। প্রিয় হাজিরিন, এই দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন। আল্লাহ পাক বহু দোয়া আপনাকে আমাকে কোরআন কারীমের মাধ্যমে শিখাই দিলেন। বান্দারে, তুই এই দোয়া কর। তোর বাবা মা চলে গেছে, দোয়া কর। কি বলে দোয়া করবি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে দোয়া। অতএব আজকে আলোচনা সার নির্যাসে আমরা শেষ পর্যায়ে এসে এতটুকু আমরা বলতে চাই, আজকের মূল প্রোগ্রামটাই হলো দোয়ার প্রোগ্রাম। জোরে বলেন, কিসের প্রোগ্রাম? দোয়ার প্রোগ্রাম। আমাদের জীবনের দোয়া দরকার আছে না নাই? হে বাবা, আওয়াজ করে বলেন, আছে না না? নিজের জিন্দেগির সফলতার জন্য দোয়া করা, নিজের সন্তানের সফলতার জন্য দোয়া করা, নিজের প্রতিবেশীর ভালাইয়ের জন্য দোয়া করা, নিজের ছাত্রের জন্য দোয়া করা, নিজের মুরব্বীদের জন্য দোয়া করা। সর্বাবস্থায় আল্লাহ পাক আমাদেরকে যেন অন্যের কল্যাণ কামনায় দোয়ায় নিমগ্ন থাকার তৌফিক দান করেন। দিল খুলে বলেন আমিন। আরো দিল খুলে বলেন আমিন।